মানুষ এই পরিবর্তন চায়নি। মানুষ চেয়েছিল যে রাস্তাতে তৃণমূল চলছে সেই রাস্তাটার পরিবর্তন। একই রাস্তায় তৃণমূল সরে যদি বিজেপি আসে সেই পরিবর্তন তো পরিবর্তন নয়। তাহলে মানুষ পরিবর্তন চেয়েছে, সেটা পলিসির পরিবর্তন, সেই পরিবর্তন রাস্তা জুড়েই হবে। এই যে বাম নেত্রী মীনাক্ষী মুখার্জি একদম ঠিক বলেছে। তৃণমূল আর বিজেপি, তৃণমূল জিতলেও যে কালচার চলছিল, বিজেপি জিতলেও সেই কালচার চলছে। ঠিক 2011 সালে যখন তোমাদের সমস্ত পার্টি অফিস তৃণমূল দখল করে নিয়েছিল, 2014 সালের পরে প্রথম একটা একটা করে পার্টি অফিস খুলতে পেরেছিলে। মনে করো। আর আজ 2026-এ যখন তৃণমূল হারলো, বিজেপি এলো, সেরকম সারা রাজ্যে 700-র কাছাকাছি পার্টি অফিস খুলতে পেরেছ। সেটা তোমাদেরই সোশ্যাল মিডিয়ার সৈনিকরা প্রচার করছে। আর তুমি বলছো তৃণমূলের যে কালচার বিজেপিরও সেই কালচার। আর সেই যদি কালচার হতো তাহলে 700 নয় 7টাও খুলতে পেতে না। কারণ তোমরাও যে অন্যায় অত্যাচার 34 বছর ধরে করে গেছো সেগুলো মানুষ ভোলেনি। ঠিক আছে? ওই যে সাদা থান পাঠানো কালচার, এটা তৃণমূলের ছিল না, এটা তোমাদের থেকে ওরা আত্মস্থ করেছে। ঠিক আছে? এই যে হারমাত দিয়ে লুট করা, হ্যাঁ, বিরোধী শক্তিকে দাবিয়ে রাখা, এগুলো ওরা তোমাদের থেকে আত্মস্থ করেছে। তোমাদের নেতা কর্মীরা রং বদলে তৃণমূলে ঢুকে এগুলো করেছে। তাই তোমরা আর এই বড় বড় ভাষণ দিও না, ওটা তোমাদের মুখে মানায় না। তোমরা এক একটা কলেজগুলোতে কি করেছো সেটা আমরা যারা ওই সময়কার কলেজ পড়ুয়া ছাত্র তারা ভালো করে জানি। বুঝতে পারছো? কোনো বিরোধী দলকে তোমরা কলেজে নমিনেশন করতে দাওনি, মনে করে দেখো। আমি নিজে নমিনেশন করে তুলতে বাধ্য হয়েছিলাম বোলপুর কলেজ থেকে। ইয়েস, বাধ্য হয়েছিলাম, কারণ আমার বোলপুরে বাড়ি নয়, বোলপুরে আমি ওখানে থেকে পড়াশোনা করতাম, তাই আমি তুলতে বাধ্য হয়েছিলাম। অতএব আজ যারা বড় বড় ভাষণ দিচ্ছ না, এই বিজেপি এসেছে বলেই 700 পার্টি অফিস নতুনভাবে খুলতে পেরেছো, দখল নিতে পেরেছো। লেকচার।